শীতকালের তালের রস, সরি খেজুরের রস খুবই ভালো। ম্যাসেঞ্জার ড্যামটি পুরো ঘুরে আসি। এখানে বিভিন্ন রকমের আচার দেখা যাচ্ছে, লঙ্কার আচার, কুলের আচার, মিক্সড আচার, বিভিন্ন রকমের আচার দেখা যাচ্ছে। চালতার আচার, এগুলো কিরকম কি দাম আছে? 20 টাকা 100, 250, 20 টাকা 100, 250 টাকা। পাহাড়ের উপরে দেখে যাই, সব জায়গায় পাহাড়ে উঠেছি, এখানে পাহাড়ে উঠতে 5 টাকা করে নিচ্ছে মাথা পিছু। এটা সবাইকার সঙ্গে অন্যায় হচ্ছে। আমরা এখন পৌঁছে গিয়েছি ম্যাসেঞ্জার ড্যামে। এখন 5টা 24-এর মতন বাজছে। চলুন একটু পরে দেখা হচ্ছে। যারা যারা প্রথম পর্বটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আর যারা প্রথম পর্বটি দেখেননি তারা দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখবেন, না হলে কোন রাস্তা দিয়ে এসছি সেগুলো বুঝতে পারবেন না। চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। চা খেয়ে বেরিয়ে পড়লাম ম্যাসেঞ্জার ড্যাম দেখতে। চলুন ম্যাসেঞ্জার ড্যামটি পুরো ঘুরে আসি। এখানে বিভিন্ন রকমের আচার দেখা যাচ্ছে, লঙ্কার আচার, কুলের আচার, মিক্সড আচার, বিভিন্ন রকমের আচার দেখা যাচ্ছে। চালতার আচার, এগুলো কিরকম কি দাম আছে? 20 টাকা 100, 250, 20 টাকা 100, 250 টাকা। সামনে হনুমানের মন্দির দেখা যাচ্ছে, চলুন দেখে আসা যাক। এখানে তুলসী মঞ্চ, বজরংবলীকে দেখা যাচ্ছে। বজরংবলী পর্বত তুলে আছে। মন্দিরের ভিতরে চলে এসেছি, এবার ভিতরে প্রবেশ করছি। এবার দেখা যাক কিসের আছে। এখানে শিবলিঙ্গ দেখা যাচ্ছে। এটা একটা শিব মন্দির। এখানে কোনো একটা দেবী আছে, এখানেও কোনো একটা দেবী আছে। এটা কোনো একটা দেবতার মূর্তি। সামনে দুর্গা মন্দির। আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামের উপরে উঠছি, চলুন সামনে যাওয়া যাক। ম্যাসেঞ্জার ড্যামের পোস্টার দেখা যাচ্ছে, ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম। আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। আমার সঙ্গে দিদি আর ভাগ্নি আছে। চলুন উপরে যে কথা হচ্ছে। এখানে বিভিন্ন রকমের ফল দেখা যাচ্ছে, পেয়ারা, কুল, অরেঞ্জ, তালপাটারি দেখা যাচ্ছে, ফল পাওয়া যাচ্ছে এবং পাটালিও আছে। এটা ড্যামের থেকে একটা জল বওয়ার রাস্তা, খালের মতো। ডিজাইনগুলো দেখুন কি সুন্দর বানিয়েছে দেয়ালের উপরে।
আমরা এখন ড্যামের মধ্যে আছি। এখানে দাদাগুলো পয়সার বিনিময়ে ছবি তুলে দিচ্ছেন গিটার দিয়ে। এটা ড্যামের জল, দূরে একটা হোটেল দেখা যাচ্ছে। এখানে বোটিং হয়, পার হেড 100 টাকা করে। দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখানে ড্যামে এসেছি বেড়াতে। এই ধারেও পাহাড় আছে, আপনারাও দেখুন, এখানে একটা পাহাড় আছে, আমরা ড্যামের উপরে আছি। এটা ড্যামের জল, স্বচ্ছ জল। প্রচুর পরিমাণে জল আছে। এটা মেসেঞ্জার ড্যামের জলবিদ্যুৎ কেন্দ্র। এখানে বর্ষাকালে এই ধার থেকে জল নির্গত হয়। কত টিয়া পাখি দেখুন পটাশ গাছটায়, লক্ষ্য করলে দেখতে পাবেন। দেখুন একটা পার্ক বটে, ওইটা একটা মনে হচ্ছে এটা পাওয়ার পয়েন্ট। এখানটায় কতগুলো টিয়া পাখি আছে দেখুন, মনে হচ্ছে একটা ধরে নিয়ে পলাই। কত বড় বড় পাথর দেখুন, জাস্ট ওয়াও লাগছে উপর থেকে। এখানে এই ক্রেনটার জন্য সে ট্রেন লাইনের মতো পট্টি বিছানো আছে, লাইন, লোহার লাইন বিছানো আছে। কত বড় ক্রেনটা দেখুন। এগুলো ড্যামের গেট দেখুন, কত বড় বড় গেট। নটা বাজতে যাচ্ছে এখন, কত কুয়াশা দেখুন, পাহাড়গুলো একদমই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা হয়ে আছে। কত বড় বড় পাথরগুলো দেখুন, ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না বড় বড় পাথরগুলো, এখান থেকে দেখলে বহু বড় বড় পাথর। এখানে কত রকমের টেডি বিয়ার বিক্রি হচ্ছে দেখুন। পাহাড়ে উঠছি, চলুন দেখা যাক কি আছে পাহাড়ের উপরে। দমে খাড়া পাহাড়, বাচ্চা বাচ্চা ভাগনা ভাগ্নিরা উঠছে। চলুন পাহাড়ের উপরে দেখে যাই। সব জায়গায় পাহাড়ে উঠেছি, এখানে পাহাড়ে উঠতে 5 টাকা করে নিচ্ছে মাথা পিছু। এটা সবাইকার সঙ্গে অন্যায় হচ্ছে। এই যে ভদ্র মহিলারা নিচ্ছে, দুজন আছে ডান দিকে এবং মাঝে, বাঁদিকে আমার মা দাঁড়িয়ে আছে। চলুন অনেকটা খাড়া পাহাড়, বাঁশ দিয়ে ধরে যার মতো সিঁড়ি করে দিয়েছে। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে সাবস্ক্রাইব বাটনটি অলে প্রেস করে রাখবেন এবং কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দাদা আপনার চ্যানেলের নাম কি? ব্ল্যাক টাইগার 9B। হ্যাঁ, 100 মিটার আছে। আসলে খাড়া পাহাড় তো, তাই একটু উঠতে অসুবিধা হচ্ছে। এখানে এমনি ঝোপঝাড় আছে, আর একটা দোকান দেখা যাচ্ছে, এখন বন্ধ আছে। চলুন এবারে নিচে যাই, মা ওরা দাঁড়িয়ে আছে। চলুন একটু 90 ডিগ্রির ভিডিও দেখে নিন।
আমি আস্তে আস্তে নামি। অনেক ছোট ছোট পাথর আছে, ঝোপঝাড় আছে। 2-3 জন এলে ছবি তুলতে পারবেন, আমি একা এসেছিলাম তাই ছবি তুলিনি। দয়া করে আপনাদেরকে বলছি, পাহাড়ে তাহাড়ে এলে এরকম জবরা ফেলে যাবেন না। পলিথিন এর পরিবেশের ক্ষতি করে। চলুন নিচে নামি আস্তে আস্তে। এখানে একটু অসাবধানতায় হয়ে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এখানে ধরিবার কোনো জায়গা নাই, আস্তে আস্তে নামতে হবে। চলুন তাহলে আস্তে আস্তে আমি নামি, নিচে দেখা হচ্ছে। প্রায় পৌঁছে গেছি নিচে, মা ওদেরকে দেখা যাচ্ছে দূরে। চলুন আস্তে আস্তে নামি। এখানে আমি খেজুর রস খাচ্ছি, 10 টাকা গ্লাস নিচ্ছে মাসি। ঠিক পয়সা দিল শীতকালে তালের রস, সরি খেজুরের রস খুবই ভালো। কোথায় ফেলবো? মশলা মুড়ি খাবো। 20 টাকা করে নিচ্ছে, আমি 10 টাকা দিতে বলেছি। কম করে। ভালো করে কর। এখানে কাচের ভিতরে প্লাস্টিকের ফুল দিয়ে বাড়ি সাজানোর জন্য ভালো জিনিস, 25 টাকা পিস। আমরা এই দুটো নিলাম। চলুন সকালের খাবার খেয়ে নিই, লুচি আর তড়কা। সকালের খাবার খেয়ে দিয়ে বোটিং করব। বোটিংয়ের সময় 10টার সময় থেকে চালু হচ্ছে। চলুন বোটিং করতে চলে এসেছি। টিকিট কাটলাম, আমাদের 4 জনে 400 টাকা পড়লো। 5 বছরের নিচে কোনো টাকা লাগবে না। জুতা খুলে জ্যাকেটগুলো হাতে ধরতে হবে, তোরা ধরবি না। লাইফ জ্যাকেট ওনারাই দিবেন, কোনো তার জন্য এক্সট্রা টাকা লাগবে না।
সামনের ওই দ্বীপগুলিতে হাত নৌকা যেতে পারবেন, যেরকম লোক যাবেন ওই রকম টাকা নেয়, একটু কথা বললে কম বেশি টাকা করতে পারে। আমাদের স্পিড বোটের যাত্রা এখানেই শেষ হলো। সামনে কতগুলো পাহাড়ি হনুমান দেখা যাচ্ছে, দেখুন। এই পাহাড়ে প্রায় 2-2.5 হাজার পাহাড়ি হনুমান আছে। সামনে কত সুন্দর ছাগলগুলো দেখুন, সাদা রঙের। এই পাহাড়ে কত রকমের পাখি পাওয়া যায় তা এই বোর্ডে ছবি সহ লেখা আছে।
এই ঢালাই রাস্তা দিয়ে গেলে সামনে একটা পিকনিক স্পট দেখতে পাবেন। সামনে ওইটা হোস্টেল, আপনারা চাইলে অনলাইনে বুক করতে পারবেন। এই হোস্টেলটা থেকে পুরো মেসেঞ্জর ড্যামের দৃশ্য দেখা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্রিজটাতে আর এখন যেতে দেয় না, আগে যেতে দিত, এখন আর যেতে দেয় না। আপনারা যদি ভাবেন যে এই ব্রিজটায় একটু সময় কাটাবো, তাহলে এই ব্রিজটা আসাটা বেকার। এইটা একটা পিকনিক স্পট, এখানেও আপনারা পিকনিক করতে পারবেন। জলের সামনে এই পিকনিক স্পট। এই ধার থেকে হাত নৌকা করে ওই দ্বীপগুলো যেতে পারবেন। আমরা এই ছোট ব্রিজটা একটু ঘুরে নিলাম। এখন বাসের কাছে যাচ্ছি। এই অটোতেই আমাদের তিনজনের 10 টাকা করে মোট 30 টাকা নিল। দুপুরের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, চলুন এবার আমিও খেয়ে নিই। দুপুরের মেনুতে আছে পোলাও, সাদা ভাত, মাংস, সবজি ও চাটনি। খুব সুন্দর করেছে। জলটা দাও না ভাই। কম করে ঝোলটা একটু দাও। একটু ওইদিকে গেলে হচ্ছে দাম বেড়ে করে ঝোল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বিদায় মেসেঞ্জার ড্যাম, আবার দেখা হবে অন্য কোনো বছর। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন আরো একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে প্রেস করে দেবেন।